এই ইহুদিরা আল্লাহর বিধান অমান্য কইরা রমজানের রোজা বাদ দিয়া তারা আশুরার রোজা রাখা শুরু করলো। আমাদের উপরে ইসলামের আদি যুগে আশুরার রোজা ফরজ ছিল, পরবর্তীতে এটা নফল হয়ে গেছে, এখন এই রমজানের রোজা ফরজ হয়ে গেছে। খ্রিস্টানদের উপরে আমার আল্লাহ রোজা দিয়েছিল। এবার খ্রিস্টানদেরকে যখন রোজা দিয়েছিল, এই খ্রিস্টানেরা তীব্র গরমের মধ্যে না রাখতে পেরে তারা নিজেদের ইচ্ছা মতো তারা শীতের সিজনে রোজাকে নিয়ে গেল। নাউজুবিল্লাহ জোরে কোন। শীতের সিজনে রোজাটা লইয়া গেল। যখন শীতের সিজনে রোজাটা নিয়ে গেল, এবার তাদের এক বাদশা অসুস্থ হয়ে গেল। অসুস্থ হওয়ার পরে ওই মানুষগুলো ডাক দিয়া কই, বাদশা যদি সুস্থ হয়ে যায় তাহলে আমরা আরো 7 দিন রোজা রাখবো। এবার বাদশা সুস্থ হয়ে গেল। এবার তারা একাধারে 7 দিন পর্যন্ত রোজা রাখলো। 7 দিন পর্যন্ত রোজা রাখার পরে ওই রোজাটা নিয়া 30 রোজার সাথে তারা এক কইরা দিল। 37 দিন রোজা রাখা শুরু করলো। এবার যখন 37 দিন রোজা রাখলো, এবার ওই তারা পানিশমেন্ট হিসাবে যে আমরা গরমের রোজাটাকে নিজের ইচ্ছায় শীতের সিজনে লইয়া গেছি, কিন্তু এর পানিশমেন্ট হিসাবে তারা আরো 10 দিন রোজা রাখলো। এই হলো 47 দিন রোজা রাখলো। নাউজুবিল্লাহ। 47 দিন রোজা রাখার পরে হঠাৎ করে খ্রিস্টানদের মধ্যে একজন পণ্ডিত আইসা ডাক দিয়া কই, তোমাদেরকে আল্লাহ কতদিন রোজা দিছে? বলে আমাদেরকে 30 দিন রোজা দিছিল, তোমরা 47 দিন কেন পড়ো? বলে আমাদের বাদশা অসুস্থ হয়ে গেছিল, বাদশার সুস্থতার জন্য আমরা 7 দিন রোজা মেনেছিলাম। এই রোজাটাও আমরা এই রোজার সঙ্গে অ্যাড কইরা দিছি 37 দিন। আর 10 দিন আমরা যে আল্লাহর বিধান লঙ্ঘন কইরা এই রোজাটাকে গরমের সিজনের সময়টাকে আমরা নিজের ইচ্ছায় শীতের সিজনে নিয়ে আইছি, এর পানিশমেন্ট হিসাবে আমরা আরো 10 দিন রোজা রাখলাম। ওই পণ্ডিত ডাক দিয়া কই, তাহলে বেজুর তাকে লাভ কি? 50 দিন মিল কইরা লাভ। নাউজুবিল্লাহ জোরে কোন। 50 দিন রোজা রাখা আরম্ভ করলো। নিজেদের ইচ্ছা মতো তারা 50 দিন রোজা রাখলো, অথচ তাদের উপর আমার আল্লাহ নারাজ হয়ে গেল। একটা রোজা আমাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে গেল। আজকে 2 নাম্বার রোজা, জুমার দিন। এই জুমার দিন এমন একটা ফজিলতপূর্ণ দিন। এরপরে আবার মাহে রমাদান মাস, যে মাসে আমার আল্লাহ জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেয়, যে মাসে আমার আল্লাহ রহমতের দরজাগুলো খুলে দেয়, জান্নাতের দরজাগুলো খুলে দেয়। জোরে কোন সুবহান। এই মাস এমন একটা বরকতময় মাস, এই মাস রহমতের মাস, এই মাস মাগফিরাতের মাস, এই মাস নাজাতের মাস। এই মাসের মধ্যে আমার আল্লাহ বান্দাদের জন্য রোজা ফরজ করেছে। এই রমজানুল মুবারকের মধ্যে আমার আল্লাহ কোরআন নাজিল করেছে। আল্লাহু আকবার জোরে কোন। শুধুমাত্র আমাদের উপরে আল্লাহ রোজা ফরজ করছে না, আদম আলাইহিস সালাম এর উপরে আমার নবী আমার আল্লাহ 1,00,000 মতান্তরে 2,24,000 পয়গাম্বর সবার উপরে আমার আল্লাহ রোজা দিয়েছিল। কারো সময় 3টা, কারো সময় 40টা, এমন ভাবে আমার আল্লাহ রোজা দিয়েছিল। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন হযরতে আদম আলাইহিস সালামের উপরে আইয়ামে বীজের রোজা 3টা, প্রতি আরবি মাসে 3টা রোজা দিয়েছিল। 13 তারিখ, 14 তারিখ, 15 তারিখ। তাহলে 12 মাসে যদি প্রত্যেক মাসে যদি 303টা করে হয়, তাহলে 3 বারং 36টা রোজা আদম আলাইহিস সালাম এই বছরে 36টা রোজা রাখতো। কিন্তু আমাদেরকে আমার আল্লাহ দিয়েছেন মাত্র 30টা রোজা। আল্লাহু আকবার। আদম আলাইহিস সালাম কি 3টা রোজা দিয়েছিল। এরপরে ইহুদিদের উপরে আমার আল্লাহ রোজা দিয়েছিল। এই ইহুদিরা আল্লাহর বিধান অমান্য কইরা রমজানের রোজা বাদ দিয়া তারা আশুরার রোজা রাখা শুরু করলো। আমাদের উপরে ইসলামের আদি যুগে আশুরার রোজা ফরজ ছিল, পরবর্তীতে এটা নফল হয়ে গেছে, এখন এই রমজানের রোজা ফরজ হয়ে গেছে। খ্রিস্টানদের উপরে আমার আল্লাহ
এই রমজানের রোজা ফরজ করেছিল খ্রিস্টানদের উপরে আমার আল্লাহ এই রমজানের রোজা দিয়েছিল। এবার খ্রিস্টানদেরকে যখন রোজা দিয়েছিল, এই খ্রিস্টানেরা রমজানের রোজা তীব্র গরমের মধ্যে না রাখতে পেরে তারা নিজেদের ইচ্ছা মতো তারা শীতের সিজনে রোজাকে নিয়ে গেল। নাউজুবিল্লাহ জোরে কোন। শীতের সিজনে রোজাটা লইয়া গেল। যখন শীতের সিজনে রোজাটা নিয়ে গেল, এবার তাদের এক বাদশা অসুস্থ হয়ে গেল। অসুস্থ হওয়ার পরে ওই মানুষগুলো ডাক দিয়া কই, বাদশা যদি সুস্থ হয়ে যায় তাহলে আমরা আরো 7 দিন রোজা রাখবো। এবার বাদশা সুস্থ হয়ে গেল। এবার তারা একাধারে 7 দিন পর্যন্ত রোজা রাখলো। 7 দিন পর্যন্ত রোজা রাখার পরে ওই রোজাটা নিয়া 30 রোজার সাথে তারা এক কইরা দিল। 37 দিন রোজা রাখা শুরু করলো। এবার যখন 37 দিন রোজা রাখলো, এবার ওই তারা পানিশমেন্ট হিসাবে যে আমরা গরমের রোজাটাকে নিজের ইচ্ছায় শীতের সিজনে লইয়া গেছি, কিন্তু এর পানিশমেন্ট হিসাবে তারা আরো 10 দিন রোজা রাখলো। এই হলো 47 দিন রোজা রাখলো। নাউজুবিল্লাহ। 47 দিন রোজা রাখার পরে হঠাৎ করে খ্রিস্টানদের মধ্যে একজন পণ্ডিত আইসা ডাক দিয়া কই, তোমাদেরকে আল্লাহ কতদিন রোজা দিছে? বলে আমাদেরকে 30 দিন রোজা দিছিল, তোমরা 47 দিন কেন করো? বলে আমাদের বাদশা অসুস্থ হয়ে গেছিল, বাদশার সুস্থতার জন্য আমরা 7 দিন রোজা মেনেছিলাম। এই রোজাটাও আমরা এই রোজার সঙ্গে অ্যাড কইরা দিছি 37 দিন। আর 10 দিন আমরা যে আল্লাহর বিধান লঙ্ঘন কইরা এই রোজাটাকে গরমের সিজনের সময়টাকে আমরা নিজের ইচ্ছায় শীতের সিজনে নিয়ে আইছি, এর পানিশমেন্ট হিসাবে আমরা আরো 10 দিন রোজা রাখলাম। ওই পণ্ডিত ডাক দিয়া কই, তাহলে বেজুর তাকে লাভ কি? 50 দিয়া মিল কইরা লাভ। নাউজুবিল্লাহ জোরে কোন। 50 দিন রোজা রাখা আরম্ভ করলো। নিজেদের ইচ্ছা মতো তারা 50 দিন রোজা রাখলো, অথচ তাদের উপর আমার আল্লাহ নারাজ হয়ে গেল।